হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। তোমাদের জন্য আজকে আমি আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। সো লেটস গো। এখানে দেখো একটা চপার নিয়েছি, সেখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা ও রসুন নিয়ে আমি এটাকে চপড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিতে পারো। এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত টুকরোগুলোকে আমি একই মাপে রাখার চেষ্টা করেছি। এবার ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটা হাতের সাহায্যে এটা ওপর থেকে ভালো করে কোট তৈরি করে নিচ্ছি। এগুলো মাখানো একদম কমপ্লিট। এটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই নিয়েছি। এখানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য সাদা তেল। আমি এই রান্নায় সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো তেল ব্যবহার করতে পারো। তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো আমার কোট করে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো দেবার পর আমি এবার এটাকে আলতো হাতে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে একে অপরের সাথে পনিরগুলো যেন গায়ে গায়ে লেগে না যায়, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে পনিরগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা আমার কমপ্লিট। এবার আমি কড়াই থেকে সমস্ত পনিরের টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা এবার একটা সাইডে রেখে দেবো। এখানে কড়াইতে অনেকটা পরিমাণে তেল আমার রয়েছে। এই তেলে আমি আমার এবার আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি আলুগুলোকে আবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলোর মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। অতএব এখানে আলুগুলো অলরেডি ভাজা কমপ্লিট। আমি এবার এটাকে অন্য একটা পাত্রে কড়াই থেকে তুলে নিচ্ছি। এটা এবার একটা সাইডে রেখে দেবো। এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে অনেকটা পরিমাণে তেল আমার এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো। পটলগুলো দিয়ে আমি এইখানে আলতো হাতে নাড়াচাড়া করতে করতে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। এখানে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি আবার এটাকে আলতো হাতে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে থাকবো। পটলগুলোর মধ্যে কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা খুব সুন্দর ভাজা কমপ্লিট। আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এটাকে এবার একটা সাইডে রেখে দেব। এই কড়াইতে আমি 3 চামচ সাদা তেল আবার ব্যবহার করেছি বাকি রান্নাটা করার জন্য। প্রথমে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন মতো সাদা গোটা জিরে। এই উপকরণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি স্টিক আর 4টে লবঙ্গ। গোটা মশলাগুলো এখানে দেওয়ার পর আমি এবার চপ করে নেওয়া বাকি মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা আগেই দেখেছো যে এই মশলাটা এখানে কী কী দিয়ে বানিয়েছিলাম। তবে এখানে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে পেঁয়াজটাও অ্যাড করতে পারো। মশলাটা আমি এবার হালকা হাতে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো এবং ভালো করে এটা ভাজতে থাকবো। মশলাটা খুব ভালো করে ভাজতে ভাজতে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম জিরের গুঁড়ো। এছাড়া আমি এখানে একটু স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করেছি। তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা সময় ধরে মিডিয়াম হিটে রেখে এটাকে কষিয়ে নিতে থাকছি। তুমি দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে তুলে রাখা পটল এবং আলুর টুকরোগুলো। এটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি ভাজতে থাকছি। মানে ভালো করে মশলার সাথে পটল আলুটা একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি। যেহেতু আমি এখানে শুকনো মশলা গুঁড়ো মশলা ব্যবহার করেছিলাম,
সেহেতু যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই এখানে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা সময় ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিতে থাকছি। সমস্ত উপকরণ কষানো এখানে কমপ্লিট। আমি এখানে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জলটার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। হাই হিটে রান্না হতে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে এটাকে আমি আবার খুন্তির সাহায্যে ওপর নিচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে থাকছি। এই পর্যায়ে আমি দেখে নেব এখানে আমার সবজিগুলো ভালোভাবে সফট হয়েছে কি না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সমস্ত সবজি এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আমার আগে থেকে ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো। সমস্ত পনিরটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ওপর নিচে করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে হাই হিটে রান্না হতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতন। 3 মিনিট পরেই ফিরে এলাম। ঢাকনাটা খুলে এটাকে আমি আবার কিছুটা সময় একটু ওপর নিচে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে রান্না আমার একদম কমপ্লিট। তো তোমরা দেখতেই পেলে যে পটল দিয়ে পনির আমি আজকে কিভাবে বানালাম। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে আমাকে লাইক করে যেতে ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা হিট করে দাও আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থাকো আর আমায় কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।